সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত, তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন, সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল, এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হবে? খেজুর রসের হাড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয়, এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করবো? দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে? কারা তার অনুসারী হবে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আমার বাবা 20 বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন, অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এই বিষয়ে আমরা এর আগে বহু লাইভে উত্তর দিয়েছি এবং এই বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না, কেমন কথা, তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা বাবার সম্পদের মালিক তখনই হয় যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে, বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজন মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তো স্ট্রোক করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাইট থাকবে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে ঘরে অশান্তি মারামারি শুরু হবে। এই জন্য কোনো ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনি হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বা ওয়ারিসরা মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, তিনি মালিক হননি, এই অবস্থা মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদে ভাগ পাবেন, তারা তো বাবার মাধ্যমে পাবেন। বাবাই যেখানে মালিক হন, তারা কিভাবে মালিক হবে? এহলে ইস্যু। এখন প্রশ্ন তারা চলবে কিভাবে? এটা তো হলো যে বাবার মৃত্যুর পর তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়িত্ব পালন করা, কারণ তিনি তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি, বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি তারা সেটার জন্য অভিভাবকই হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরও দায়িত্ব নেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পর দাদার উপর দায়িত্ব কোথেকে আসবে? এখন প্রশ্ন হলো তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নেই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমনভাবে একটা আরেকটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। তার বহু বিকল্প থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন, যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন, নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন, কারণ নাতি ওয়ারিস নন। তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো সে ওপেন রেখেছে তাদের জন্য। এরপরে প্রশ্ন হলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? উত্তর হলো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বললে কসম সংগঠিত হয়ে যায় না। তবে এটা ঠিক যে এ ধরনের কথা আমরা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায়। একে তো একজন ইমানদার কখনো মিথ্যা বলতেই পারে না। দ্বিতীয়ত হলো, আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি, তখন সেটার গুরুত্ব অনেক বেড়ে গেল। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনো মিথ্যা সেখানে না হয়। তবে এর কারণে শপথ হবে না যে এটি আপনি রক্ষা না করলে আপনার শপথ ভঙ্গ হবে, এমন কোনো বিষয় না। তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন তার মানে আপনি মন থেকে বলছেন, এটা আপনি বোঝাচ্ছেন। তো এক্ষেত্রে কোনো প্রতারণা যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? উত্তর হলো না, এটি কোনো সহিহ বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয়। বাবা মার ফজিলত অনেক বেশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। মা বাবা সম্পর্কে কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মা বাবার গুরুত্ব, তাদের সেবা করার গুরুত্ব, তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে। কিন্তু এর জন্য মা বাবার দিকে তাকালেই হজের সওয়াব হয়, এরকম কোনো কথা বলার প্রয়োজন নেই, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। এরপরে প্রশ্ন হলো, খেজুর রসের হাড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয়, এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের হাড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফুকাহা কেরামের মতে বাদরের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এ থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন, পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, অবলুল হুফাস ওয়া খুরওয়াতুহু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু। অর্থাৎ বাদরের পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না,
কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এজন্য অতএব বাদুর যদি মুখ দেয়, আপনার পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জুটা করলো, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গা থেকে সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে, এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলেছেন, বলা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করবো, দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে, কারা তার অনুসারী হবে? অনেক দীর্ঘ প্রশ্ন, বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পাই না, অনেক মানুষের প্রশ্ন থাকে, সেজন্য সংক্ষেপ করে বলছি। দাজ্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাদিসে আছে তার মধ্যে একটা হলো যে দাজ্জালের একটা চোখ কানা হবে, এবং তার যে চোখ কানা হবে, এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে, যেটা আলাদা করে বোঝা যাবে। দ্বিতীয়ত, তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে। তৃতীয়ত, তাকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন, সে মৃতকে জীবিত করতে পারবে, তার হাতে, তার কাছে পানি, খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে, তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের, গোটা পৃথিবী সে প্রদক্ষিণ করতে পারবে, তবে মক্কা মদিনা সে প্রবেশ করতে পারবে না, হারামের এরিয়াতে, মক্কা মদিনা হারামের এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি, এটা বিশেষ কোনো সিস্টেম না। হ্যাঁ, সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে, এমনটি ধারণা করলে সেটা এই মানুষের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না। কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা, এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর। তো এই জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি। দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই, বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, এ সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল একটা দ্বীপে আছে, যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো পদচারণা নেই, এবং কিয়ামতের আগে সে আসবে। আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন। বিভিন্ন আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন, যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে, তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে। শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি, বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি দাজ্জালের ফিতনা, যেটা দেখে মানুষ চমৎকৃত হবে, মানুষ সারপ্রাইজড হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে, যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি। দাজ্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি। এই জন্য কিয়ামত পর্যন্ত আগত যত ফিতনা আছে, সবচেয়ে ভয়াবহ ফিতনার ভিতরে গণ্য করা হয় দাজ্জালের ফিতনাকে। এবং এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন। অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ। কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন, তিনি ফেক, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে, যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে। প্রথমত, দাজ্জাল সম্পর্কে জানা, কোরআন হাদিসে দাজ্জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা। আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না, নিরাপদ থাকতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করা, দোয়া করা, বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা এর জন্য জরুরি। এর মধ্যে একটা হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা। সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এজন্য আয়াতগুলো মুখস্থ হবে এবং মাঝে মধ্যে তেলাওয়াত করা, অর্থ ইত্যাদি বোঝার চেষ্টা করা, অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, এটা একটা কাজ। দ্বিতীয়ত, নামাজ শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে পানা চেয়েছেন, এবং আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি, দোয়া মাসুরার জায়গায় কখনো কখনো এই দোয়াটা, আর কখনো দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়া, যেটি আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেটা পাশাপাশি এই দোয়া, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, জীবন এবং মরণের যে ফিতনা সেটা থেকে পানা চাই, এবং দাজ্জালের যে ফিতনা আছে সেটার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আলোকে আমরা এই দোয়াটাও নামাজে নিবেদন করতে পারি। তৃতীয়ত, দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো, যদি আমাদের কারোর তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে, আমরা যদি বেঁচে থাকি যদি তখন, তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো। আবু দাউদ বর্ণিত একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান হোসেন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায়, সাবে আবিদ দাজ্জালি ফালয়ান আনহু, তাহলে সে যেন তার থেকে দূরে সরে। অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে।
তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে সিফাতের নাম শুনেছি, এটা তার একটি বাস্তব নমুনা। তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন? সে একজনকে জীবিত মানুষকে মেরে ফেলতে পারে, তার কথায় মরে যাবে, আবার তার কথা মৃত্যু মানুষ জীবিত হয়ে যাবে। এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো পঙ্গপালের মতো ছুটে বেড়ায়, অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। অতএব এটা হলো আরেকটি করণীয়। আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটি হলো, একজন লিখেছেন, আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত। তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন, সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল, এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। তার দৃষ্টিভঙ্গির কারণে কি ঈমানের সমস্যা হবে? প্রথম কথা হলো, তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। সুদের দুটি প্রকার স্বীকৃত, সেটির একটি হলো রিবান নাসিআহ, আরেকটি হলো রিবাল ফজল। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া, এটা সুদ। আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময়ে সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা, এই চুক্তিতে লোন দেওয়া, সেটা সুদ। সেটাকে বলা হয় রিবা নাসিয়া। এই রিবা নাসিয়া বা রিবাল ফজল উভয় প্রকার রিবাই রিবা, উভয়টাই সুদ। এ ব্যাপারে সারা পৃথিবীতে স্কলারদের মধ্যে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মতপার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রিবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল, এটা ঠিক, কিন্তু রিবান নাসিআহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রিওয়ায়াত রয়েছে এবং উলামায়ে কেরাম বিষয়ে একমত অলমোস্ট। একজন সালাফ বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ। তাহলে রিবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার। অথচ তিনি যখন এটি বলেছেন, সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন, তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি। তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে, ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে, এই সুদের লেনদেন এটাও হারাম। এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই, বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে। তিনি রিবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে, সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক কোনো বিশ্বাস নয়। বরং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে, এর মধ্যে রিবান নাসিআহ রিবাল ফজল দুইটাই আছে, দুইটারই উপস্থিতি এখানে আছে। টাকাটা মূলত স্বর্ণেরই আপনার একটা রূপ। সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া, সেটা রিবাল ফজল তার মধ্যে আছে। আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা, এটার মধ্যে রিবান নাসিআহ তো আছেই। তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন, এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই। আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন।